বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলা ১৯৯৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জেলার ৪টি আসন ছিল বিএনপির দখলে। তবে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সেই দুর্গ ভেঙেছে জামায়াতের প্রার্থীরা। জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে 3টিতেই জয়ী হয়েছেন তারা, মাত্র একটিতে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। বিএনপির ঘাঁটিতে এমন ফলাফল নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। আমরা আমাদের বুদ্ধির পর থেকে আমরা শুনে আসছি যে কুষ্টিয়াতে স্বচ্ছ নির্বাচন হলে প্রতিবারই কুষ্টিয়াতে ধানের শীষের বিপুল ভোটে বিজয়ী হয় এবং প্রত্যেকটি আসনে পাই। তবে এইবার জাতীয় নির্বাচন 26-এ আমরা দেখতে পেলাম যে কুষ্টিয়ার 3টি আসন আসলে একেবারে আমাদের ভরাডুবি হয়েছে। শুধুমাত্র একটি আসন দৌলতপুর আসন আমরা বিজয়ী হয়েছি। 4টি আসনের মধ্যে কুষ্টিয়া 1 আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লা জয়। এছাড়া কুষ্টিয়া 2 আসনে বাংলাদেশের জামায়াত ইসলামের আব্দুল গফুর, কুষ্টিয়া 3 আসনে মুফতি আমির হামজা ও কুষ্টিয়া 4 আসনে আফজাল হোসেন বিজয়ী হয়। নির্বাচনের আগে জেলার রাজনৈতিক অঙ্গন ছিল সরব প্রচারণা, পথসভা ও কর্মী সমাবেশে মুখর। তবে ফলাফল ঘোষণার পর পাল্টে যায় দৃশ্যপট। বিএনপির দলীয় কার্যালয়গুলোতে নেমে আসে নীরবতা। দলের এমন ভরাডুবিতে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমন্বয়ের অভাবই এই বিপর্যয়ের মূল কারণ। বিএনপি যারা ত্যাগী নেতাকর্মী ছিল, 5 আগস্টের যে নেতাগুলো ছিল, সেই নেতাদের মান অভিমান ভুলিয়ে আবার দলে নিয়ে এসে দলের যদি নতুন পুনর্গঠন করা হয়, তাহলে দলকে আবার যদি নতুন কমিটি উপহার দেওয়া হয়, আমার মনে হয় যে তাহলে দ্বন্দ্বটা একটু কমবে। একটা পার্ট সভাপতি তারা ওপেনলি কাজ করেছেন, আর একটা পার্ট মানে যারা সেক্রেটারির পার্টটা ছিল তারা দেখাইছে যে আমরা নির্বাচন করছি, খুব প্রচার প্রচারণায় আছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তারাও একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কেউ কেউ বলছেন সিনিয়র নেতাদের স্বেচ্ছাচারিতা ও মনোনয়ন নিয়ে অসন্তোষ, কমিটি নিয়ে কোন্দল দলীয় ঐক্যে ফাটল ধরিয়েছে। অনেক স্থানে বিদ্রোহী প্রার্থীর প্রভাবও ফলাফল বিপর্যয়ের ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন নেতাকর্মীরা। এখন যে পরিস্থিতিতে আমরা নির্বাচন দেখলাম, যে 3টা আসনে আমরা কিন্তু হেরেছি, একটা আসন আমরা জয়লাভ করতে পারছি। এর মূল কারণ আমি মনে করি আমাদের যেই দলীয় কন্দল, এই কন্দলের জন্য আমাদের এই ভরাডুবি। প্রকাশ্যে চাইছে যে আমাদের দলটা জিতুক, কিন্তু গোপনে তারা আমাদের দলের ক্ষতি করার চেষ্টা করেছে। এর প্রধান কারণ হতে পারে 5 আগস্টের পরে আমাদের যে কমিটিগুলো হয়েছে, এই কমিটিও এর কারণ হতে পারে। বিগত দিনে যারা পুরনো লোক ছিলেন, তাদের এই যে মতাদর্শের কারণ মতবিরোধের কারণে নিজেদের মধ্যে একটা আন্তঃকন্দল সৃষ্টি হয়। মানুষের মনে ভিতরে একটি ভীতি সৃষ্টি করেছে যে এখনই তাদের মধ্যে এরকম কন্দল, তাহলে পার্টিতে আসলে কি অবস্থা হতে পারে। নির্বাচনী ফলাফলের বিপর্যয় বিশ্লেষণে ইতোমধ্যে কাজ শুরু করেছে জেলা বিএনপির সিনিয়র নেতারা। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। কুষ্টিয়া বিএনপির ঘাঁটি এটা একটা প্রতিষ্ঠিত সত্য এবং অতীতের সমস্ত নির্বাচনগুলোতে যে ফলাফল সেটি প্রমাণ করে। কিন্তু এবার দুঃখজনকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল, আমরা বিএনপি এখানে ভালো করতে পারি না এবং খুবই হতাশাব্যঞ্জক আমাদের এই ফলাফলটা। এটা যে কোনো প্রভাব ফেলেনি এটা আমি অস্বীকার করব না, এবং এটা কতখানি প্রভাব ফেলেছে, সেটা কি অভিমান ক্ষোভে না পরিকল্পিত, এই বিষয়টা আমরা রীতিমতো কাজ শুরু করেছি। আমরা একটু জানবার চেষ্টা করছি যে আসলে কারোর কোনো চক্রান্ত ষড়যন্ত্রের ফলে এই বিপর্যয়টা হয়েছে কিনা। কুষ্টিয়ার মতো গুরুত্বপূর্ণ জেলায় এমন ফলাফল বিএনপির জন্য স্পষ্ট সতর্কবার্তা। তৃণমূলের ক্ষোভ ও অসন্তোষ নিরসন করতে না পারলে ভবিষ্যতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দলটি। এখন দেখার বিষয়, কুষ্টিয়া জেলা বিএনপি বিভক্তি কাটিয়ে কত দ্রুত সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।